সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেট আগমন নিয়ে তোলপাড় চলছে। আকস্মিক আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসায় প্রতিষ্ঠান আল হারমাইন হসপিটাল পরিদর্শন করার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবাহানি ঘাট এলাকার আল হারমাইন হাসপাতালে যান। বিষয়টি শুক্রবার জানাজানি হলে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। সম্প্রতি ব্যবসায়ী নাসিরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসায় সহ সিলেটে তার বাসা কাজী ক্যাসেলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেয়া নিয়ে আলোচনায় আসেন তিনি। এ অবস্থায় তার ব্যবসা প্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে হাসপাতালের জিএম পারভেজ আহমেদ সমকালকে বলেন, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এনসিপি বলছে, বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে ইউএস বাংলার ফ্লাইটে স্ত্রী সহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল 3টার দিকে সিলেট নগরীর সোবাহানিঘাট এলাকায় অবস্থিত আল হারমাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টা খানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসর্টে অবস্থান করছিলেন। শনিবার তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। মাহতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। আতর ব্যবসার আড়ালে হুন্ডি মাধ্যমে এ টাকা পাচার করা হয় বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এমনকি 5 আগস্টের পর তার বিলাসবহুল বাড়ি কাজী ক্যাসেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘদিন অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পরবর্তীতে এলাকার লোকজন ওই বাড়িতে হামলা চালায়। ওই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। দুদক ও এনবিআর তার সম্পদের গোপন রহস্য উদ্ঘাটনে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।